বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা মাধ্যমিকের রেজাল্ট এদিকে দেখতে পাচ্ছ, এদিকে মাধ্যমিকের লোগো দেখতে পাচ্ছ। মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আলোচনা করব যে পরীক্ষায় কত নম্বরে তোমাদের মোট পাস রয়েছে, কত নম্বর পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পাবে, কত নম্বর পেলে লেটার মার্কস পাবে, কত নম্বর পেলে তোমার স্টার মার্কস হবে, আর কত নম্বর পেলে তোমার গ্রেডেশন সিস্টেম অনুযায়ী কি গ্রেড পাবে। অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট নিয়ে ইন ডেপথ ডিটেলসে আলোচনা করব। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি যদি মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো কিংবা না জেনে থাকো মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে, পাস মার্ক, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, লেটার মার্কস, গ্রেডেশন সিস্টেম সম্বন্ধে সম্পূর্ণ ভিডিওটা দেখলে সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদেরকে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, কারণ তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একের পর এক সমস্ত ইনফরমেশন পাবে। আর ভিডিও আমাদের যে পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা সর্বপ্রথম যে অ্যাপ দ্বারা দেখতে পারবে সেই অ্যাপ নিয়ে। তো সবার প্রথমেই বলে রাখি, তোমরা সবার প্রথমে তোমাদের রেজাল্ট দেখতে চাইলে তোমরা রেজাল্ট সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য সরাসরি এখনই রেজাল্ট প্রকাশিত বা অনলাইনে রেজাল্ট দেখার অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। তোমরা প্লে স্টোরে গিয়ে রেজাল্ট, ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, মাধ্যমিক হলে মাধ্যমিক অফিসিয়াল অ্যাপ চলে আসবে। ওখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস অর্থাৎ তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা সরাসরি ফোনের স্ক্রিনে দেখতে পারবে এবং রেজাল্ট প্রকাশের সমস্ত ইনফরমেশান আপডেট ওখান থেকে পেয়ে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি রেজাল্ট তোমরা কিন্তু এই রকম দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট নিয়ে আলোচনা করব কি কি থাকবে কি নাকি। প্রথমে যে বিষয়টা আলোচনা করব যে পাস নম্বর কত তোমাদের লাগবে। তোমরা প্রত্যেকে জানো যে প্রত্যেকটা সাবজেক্টের কথা যদি বলি, প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বরে একটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের 90 হয় এবং প্রজেক্ট তোমাদের রয়েছে, প্রজেক্ট কততে, প্রজেক্ট তোমাদের 10 হয়। মানে টোটাল একটা সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা হয়, 100 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হয়। এবং তোমাদের কটা সাবজেক্ট রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, অঙ্ক রয়েছে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এরকম কটা সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্ট রয়েছে। অর্থাৎ 100 গুণ কি হচ্ছে 7, মানে হচ্ছে 700 নম্বরের কিন্তু তোমাদের মোট পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, মোট 700 নম্বরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। 700-র মধ্যে কত নম্বর পেলে তুমি পাস করবে। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 মার্কস করে পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে তোমাদের কিন্তু 25 নম্বর পেতে হবে। মানে 100 নম্বরের মধ্যে 25 নম্বর তোমাদের পেতে হবে। তাহলে তোমাদের একটা সাবজেক্টে 25 করে পেতে হবে টোটাল লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট মিলিয়ে। এক্ষেত্রে তোমাদের 7 গুণ কি হয়ে যাচ্ছে 25, মানে কত হয়ে যাচ্ছে 175। 175 নম্বর তুমি পেলে তুমি কি হচ্ছে পাস করবে। ঠিক আছে, 175 তোমার 700-র মধ্যে পেতে হবে 175 নম্বর। তো এই হচ্ছে তোমার 5 নম্বর। তাহলে কত, 700-র মধ্যে 175 উঠলে তুমি পাস করবে। তো এই ক্ষেত্রে একটু দেখে নেব, এখানে রিয়ার মার্কশিট অর্থাৎ রিয়া নম্বর পেয়েছে এটা মাধ্যমিকে, আর এখানে নাম দিয়েছি রাহুল নাম্বার পেয়েছে এটা। রাহুল বাংলায় পেয়েছে 40, ইংরাজিতে 50, এমনভাবে প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে রাহুলের কত হয়েছে 200 তোমার হচ্ছে 92 নম্বর হয়েছে, অর্থাৎ 175 থেকে বেশি। তার মানে রুলস অনুযায়ী পাস করে যাচ্ছে, মানে রাহুল পাস করে যাচ্ছে। আর রিয়া কত পেয়েছে 470 নাম্বার পেয়েছে মোট কত 700-র মধ্যে। তাহলে রাহুলের থেকে বেশি পেয়েছে, তাহলে রিয়াও পাস করবে, কিন্তু তা না। রিয়া এখানে 470 মোট পেয়েও কি হচ্ছে ফেল করছে। ঠিক আছে, ফেল করছে, কিন্তু রাহুল এখানে 295 মানে 300 না পেয়েও পাস করছে। কারণটা এখানে বুঝতে হবে, ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করো। শুধুমাত্র
75 নম্বর পেলেই 700-র মধ্যে পাস করবে না, কারণ প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে 25 করে পেতে হবে। এমন দেখা গেল তুমি একটা সাবজেক্টে 100 পেয়ে গেছো, ও কিন্তু অন্যান্য কোনো একটা সাবজেক্টে 25-এর কম পেয়েছো, তাহলে কিন্তু তুমি ফেল করবে। যেমন এখানে যেমন বাংলায় রিয়া 100 পেয়েছে, ইংরাজিতে 70 পেয়েছে, অঙ্কে এখানে কম নম্বর পেয়ে গেছে 25-এর থেকে। কত? তো এখানে 25-এর থেকে কিন্তু রিয়া কম পেয়ে গেছে। এই যে অঙ্কে ফেল করেছে, একটা সাবজেক্টে 25-এর কম নম্বর পেয়েছে, সেই কারণে সে ফেল করেছে। যদিও টোটাল নম্বর তার 470 রয়েছে, বেশি নম্বর থাকার সত্ত্বেও একটা সাবজেক্টে ফেল করায় রিয়া ফেল করে গেল। কিন্তু এখানে রাহুল প্রত্যেকটা সাবজেক্টে কম পেয়েছে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছে, সেই কারণে 300-র কম অর্থাৎ 292 পেয়েও পাস করে গেল। মানে বুঝতেই পারছো মোটের ওপর নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা সাবজেক্টে 25 করে পেয়ে যদি তুমি 175 পাও তাহলে তুমি পাস করছো। কিন্তু যদি এমন হয় তুমি নাম্বার অনেক বেশি পেয়েছো, ধরো 400 নম্বর তুমি পেয়ে গেছো, ফার্স্ট ডিভিশন তুমি পেয়ে গেছো, তার সত্ত্বেও তুমি ফেল করতে পারো যদি একটা সাবজেক্টে তোমার 25-এর কম থাকে। প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিকে 25-এর বেশি পেতেই হবে। আশা করি 5 নম্বর নিয়ে তোমাদের যা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে মার্কস অনুযায়ী রিয়া 470 পেয়েও ফেল করছে, আর রাহুল এখানে 292 পেয়ে কম নম্বর পেয়েও মোটের ওপর, তাও কিন্তু রাহুল মাধ্যমিক পাস করে যাচ্ছে, যেখানে রিয়া মাধ্যমিক ফেল করছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমরা কারা রাহুল কারা রিয়া রয়েছো, নামের স্টুডেন্ট রয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। এর পরবর্তী বিষয় এখানে মাধ্যমিকের ডিভিশন নাম্বার। মানে মাধ্যমিকে আমরা জানি রেজাল্ট করলে অনেকেই বড়রা জিজ্ঞাসা করে ফার্স্ট ডিভিশন পেয়েছিস, তুই সেকেন্ড ডিভিশন পেয়েছিস, তুই থার্ড ডিভিশন পেয়েছিস, তো তুমি বুঝবে কিভাবে তোমার রেজাল্টে তুমি কোন ডিভিশন পেয়েছো? তো বলে রাখি, যদি 60% নাম্বার পাও, ঠিক আছে, 60% যদি নাম্বার পাও, মানে 60% যদি তোমার নাম্বার থাকে, তাহলে ফার্স্ট ডিভিশন হয়। তো এখানে তোমাদের বুঝতেই পারছো 60% মানে 700-তে পরীক্ষা, 700-র 60% মানে 60/100। এখান থেকে যদি কাটাকুটি করো তাহলে কত হয়ে যাচ্ছে? 420 নম্বর যদি তুমি 700-র মধ্যে পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি কি হচ্ছে ফার্স্ট ডিভিশন পেয়েছো। ক্লিয়ার? 420 পেলে ফার্স্ট ডিভিশন পেয়েছো। সেকেন্ড ডিভিশন কততে? 45% ন্যূনতম নাম্বার পেলেই তোমার সেকেন্ড ডিভিশন হবে। অর্থাৎ এখানে 700-র মধ্যে 45% মানে 45/100% উঠলে 100 আসে, তোমরা জানো। কাটাকুটি যদি করি শূন্যগুলো কেটে যাবে, এখান থেকে 5 7 35 আর এখানে 4 7 28 মানে হয়ে যাচ্ছে 31। মানে 315 নম্বর যদি কমপক্ষে, সব থেকে কম 315 কিংবা 315-র বেশি পেলে তুমি কিন্তু সেকেন্ড ডিভিশন পাচ্ছ। এবং থার্ড ডিভিশনের কথা যদি বলি, কত নম্বর লাগবে? থার্ড ডিভিশন মানে 25%-এর ওপরেই যদি তোমার নাম্বার থাকে, তাহলেই থার্ড ডিভিশন হবে। অর্থাৎ 25% নাম্বার মানে এক্ষুনি বের করেছিলাম কত, 175 নম্বরের ওপরে যদি তোমার নাম্বার থাকে, তাহলে থার্ড ডিভিশন। একটু সহজভাবে তোমাদের বিষয়গুলো বলে রাখি। দেখো এইখানে ফার্স্ট ডিভিশন কত থেকে কতর মধ্যে নাম্বার থাকলে তুমি পাবে? যদি তোমার নাম্বার রেজাল্টে 700-র মধ্যে 420 থেকে 700-র মধ্যে নাম্বার থাকে, 420 থেকে 700-র মধ্যে নাম্বার থাকে, তাহলে তোমরা বলবে যে আমি ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাস করেছি। যদি তোমার নাম্বার আর 315 থেকে তোমার 419-এর মধ্যে থাকে, 315 থেকে 419-এর মধ্যে তোমার নাম্বার থাকে, তাহলে তুমি বলবে আমি সেকেন্ড ডিভিশন পেয়েছি মাধ্যমিকে। যদি তোমার নাম্বার আর 175 থেকে ঠিক আছে 314-র মধ্যে থাকে, তাহলে তুমি বলবে আমি থার্ড ডিভিশন পেয়েছি। এটা হলো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন অনুযায়ী নম্বর। এবং তোমার আর এই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের নাম্বার জানার পর তোমার কি মনে হচ্ছে তুমি কোন ডিভিশনে পাস করবে? অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এর পরবর্তী যে বিষয় সেটা হলো লেটার মার্কস কততে, স্টার মার্কস কততে। দেখো লেটার মার্কসের কথা যদি বলি, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী যদি 80% তোমার থাকে, তাহলে লেটার পাবে। অর্থাৎ ধরো বাংলা, ঠিক আছে, বাংলায় তোমার আর ধরো উঠেছে হচ্ছে 79, ইংরাজিতে তোমার উঠেছে ধরো 82, তাহলে তোমার কোন সাবজেক্টটা এমন রয়েছে যেখানে 80-র বেশি নাম্বার পেয়েছো? দেখো এখানে এই যে ইংরাজি সাবজেক্টে তুমি কত 82 পেয়েছো, মানে 80-র থেকে বেশি। যদি যে সাবজেক্টে তুমি 80-র থেকে বেশি পাবে, সেই সাবজেক্টে তুমি কি পেয়েছো? তুমি সেই সাবজেক্টে লেটার পেয়েছো, ঠিক আছে।
সেই সাবজেক্টে তোমার কিন্তু লেটার রয়েছে। ক্লিয়ার? আর এবং টোটাল এর ওপর লেটার হয় না, কোনো সাবজেক্টে 80 পেলে বা 80-র বেশি পেলে সেই সাবজেক্টে তুমি লেটার পেয়েছো। ক্লিয়ার? একই সাথে স্টার মার্কসের কথা বলি, যদি বলি যে স্টার মার্কস কততে, স্টার মার্কস হচ্ছে 75% নাম্বার পেলে, মানে মোটের ওপর যদি তুমি 75% নাম্বার পাও। মোট কততে পরীক্ষা তোমাদের? 700তে পরীক্ষা, 700-র মধ্যে 75% বের করছি, তাহলে 0 0 কেটে গেল। ও এখানে কত হবে? 5 7 35, 7 7 49, আর এখানে হচ্ছে 52, 49 আর 3, মানে এখানে তোমার যদি দেখো যে তুমি 700-র মধ্যে যদি 525 কিংবা 525-এর বেশি পাও, তাহলে তুমি বলবে যে আমি মাধ্যমিক স্টার পেয়ে পাস করেছি বা মাধ্যমিকে আমার স্টার মার্কস রয়েছে। এছাড়া কোনো সাবজেক্টের অ্যাকর্ডিং যদি বলি, যে কোনো সাবজেক্টে ধরো কোনো সাবজেক্টে তুমি এই যে বাংলায় 80-র কম পেয়েছো, তার মানে তুমি এখানে এই বাংলা সাবজেক্টে লেটার পাওনি, ঠিক আছে, কিন্তু 75-এর বেশি পেয়েছো, 75-এর বেশি পেয়েছো, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি বাংলা সাবজেক্টে স্টার মার্কস পেয়েছি। মানে স্টার পাওয়া মানে টোটালের ওপর, মোটের ওপর যদি তোমার সব সাবজেক্ট মিলে যদি তোমার 500-র বেশি থাকে, তাহলে তুমি কি পাচ্ছ? স্টার পেয়েছো মাধ্যমিকে। যদি কোনো সাবজেক্টে, যে কোনো একটি সাবজেক্টে তোমার 75-এর বেশি নাম্বার থাকে, তাহলে সেই সাবজেক্টে তুমি স্টার মার্কস পেয়েছো। যদি কোনো সাবজেক্টে 80-র বেশি নাম্বার থাকে, তাহলে তুমি সেই সাবজেক্টে লেটার পেয়েছো। অনেকে আছে 7টা সাবজেক্টেই 80-র বেশি নাম্বার পেয়েছে, তাহলে 7খানা সাবজেক্টেই লেটার পেয়েছে সে। বুঝতে পারছো? তোমার কি মনে হচ্ছে তুমি কোন সাবজেক্টে 80-র বেশি নাম্বার পাবে, কোন সাবজেক্টে লেটার পাবে? অবশ্যই কমেন্টে জানিও। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে গ্রেস সিস্টেম কি। এখানে তোমরা পার্সেন্টেজ এবং গ্রেড তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 90 থেকে 100%-এর মধ্যে নাম্বার পেলে তোমরা ডবল এ পাবে। তোমরা 80 থেকে 79 পর্যন্ত পার্সেন্টের মধ্যে নাম্বার পেলে এ প্লাস পাবে। এবং তোমরা যদি 60 থেকে 79% মধ্যে নাম্বার পাও তাহলে এ পাবে। তোমরা যদি তোমার 45% থেকে 59%-এর মধ্যে নাম্বার পাও তাহলে তোমরা বি প্লাস পাবে। তোমরা যদি 35 থেকে 44%-এর মধ্যে নাম্বার পাও তাহলে বি পাবে। তোমরা যদি 25 থেকে 34%-এর মধ্যে নাম্বার পাও তাহলে সি গ্রেড পাবে। এবং যদি 25%-এর কম নম্বর পাও তাহলে ডি পাবে। ডি মানে ফেল, ডি আশা করি কারোর থাকবে না। এই হচ্ছে তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী গ্রেড থাকবে এবং গ্রেডের একটা নির্দিষ্ট নাম রয়েছে। যেমন ডবল এ যদি তুমি পাও তাহলে আউটস্ট্যান্ডিং বলা হবে কোনো সাবজেক্টে, বা টোটাল যদি গ্রেড ডবল এ হয় তাহলে খুব ভালো রেজাল্ট করেছো। তারপরে যদি এ প্লাস থাকে তারপরে এক্সিলেন্ট হবে। যদি এ থাকে, এ পাও তাহলে ভেরি গুড, যদি বি প্লাস পাও তাহলে গুড, যদি বি পাও তাহলে স্যাটিসফ্যাক্টরি, যদি সি পাও তাহলে মার্জিনাল, এবং ডি পেলে তোমাকে ডিসকোয়ালিফাই মানে ডি মানে ফেল। তোমাদের আগেই বলেছি ডি আশা করছি কেউ পাবে না। এবং টোটাল মোটের উপর তুমি কোন গ্রেড পেলে খুশি হবে, ডবল এ, বি না বি প্লাস? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সমস্তটা বিস্তারিত আলোচনা করলাম। এখনো যদি কোনো বিষয়ের রেজাল্ট নিয়ে জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক না করে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে ইনফরমেটিভ এরকম ভিডিও তোমরা পাবে। আর তোমরা প্রত্যেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকের রেজাল্টের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।